সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন মাজারে হামলা এবং ভাঙচুর হচ্ছে। যারা ভাঙচুর করছেন তাদের মধ্যে অনেকে এমনটাও দাবি করছেন যে এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইটি বিষয়ে দায়িত্ব দিয়েছিলেন। যেমন মিশকাত শরীফের ১৬৯৬ নং হাদিস, ওয়ান আবিল হাইয়াজ আল আসাদি কল কল আলী আলিউন আলা আবাসুক আলা মা বাআসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনলা তাদা আতিম সালান ইল্লা তামাস্তা ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা। এটি মুসলিম শরীফের প্রথম খণ্ডের ৬৬৯ নং হাদিস, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের ৭৪১, ইরিওয়াউল গালিলের ৭৫৯ নম্বর হাদিস, সহি আত-তারগীবের ৩০৫৭ নং হাদিস, সহি আল জামি সগীরের ৭২৬৪ নং হাদিস। তো এই হাদিস থেকে যে বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করছেন বা সাধারণ জনতার মধ্যে যেটা মাইন্ড সেট আপের চেষ্টা করছেন, সেটা হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুটির বিষয়ে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন। সেটি হলো যে ছবিকে নিশ্চিহ্ন করে দেওয়া এবং উঁচু কবরকে ব্যঙ্গে সমান করে দেওয়া। যেখানে হাদিস শরীফে এটা এভাবে আছে, ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা। তো এই দুইটা দায়িত্ব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবিল হাইয়াজ আল আসাদিকে বলতেছেন যে আমিও আপনাকে এই দুইটি দায়িত্ব দিচ্ছি, যে যেখানে আপনি ছবি পাবেন তা নিশ্চিহ্ন করে দিবেন, যেখানে উঁচু কবর পাবেন ব্যঙ্গে একবারে মাটির সাথে সমান করে দিবেন। তাহলে এমনটাই যদি হয়, এটার কোনো ব্যাখ্যার দ্বারস্থ যদি আমরা না যাই, তাহলে এখানে কিন্তু সম্মানিত সুধী কিছু প্রশ্ন তৈরি হয়। যেমন সিহাসিত্তার ইমামগণের মাজার পৃথিবীর বিভিন্ন জায়গায়, ওনারা যেই জায়গায় বিভিন্ন জায়গায় ওনাদের মাজার আছে, চার মাযহাবের ইমামগণের মাজার আছে, চার তরিকার ইমামগণের মাজার আছে, লক্ষ লক্ষ ওলিয়াল্লাহদের পৃথিবীর বিভিন্ন জায়গায় মাজার আছে। তাহলে এই যারা মাজার করলেন তারা কি ব্যক্তি উদ্যোগে মাজার করেছেন, না তাদের মাজার করার পিছনে দালিলিক কোনো প্রমাণ আছে? আশা করি একটু সময় নিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন, এটা আমি আশাবাদী। তো এখানে এই হাদিস শরীফকে কেন্দ্র করে মৌলিক কিছু কথা আমার একান্ত প্রয়োজন। যেমন এই হাদিস শরীফটি কি আমি সরাসরি অনুবাদ করে এটা অনুযায়ী আমি অ্যাকশনে চলে যাব, না এটার কোনো ব্যাখ্যার অবকাশ আছে? এটা কি ব্যাখ্যার শরণাপন্ন হতে হবে কিনা? এই ব্যাপারে ইমাম শারানি রাহমাতুল্লাহ আলাইহি মিজানুল কুবরার মধ্যে প্রথম খণ্ডের ১৬২ পৃষ্ঠায় চমৎকারভাবে উনি একটা মানদণ্ড দাঁড়া করেছেন। যে আমি আপনাদেরকে মূল আরবিটা পড়ছি, আপনারা একটু খেয়াল করুন। এখানে উনি যেই বিষয়টা স্পষ্ট করার চেষ্টা করেছেন, যেটা আমাদের জন্য অতীব জরুরি, যে লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাসসালা বি শারিআতি মা উজমিলা ফিল কোরআন লা বাকাল কোরআনু আলা ইজমালিহি। অর্থাৎ কোরআন শরীফে যেই বিষয়গুলা দুর্বোধ্য বা কঠিন, অস্পষ্ট, এটা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট না করতেন, তাহলে কিয়ামত পূর্ব পর্যন্ত এটা অস্পষ্টই থেকে যেতেন। এরপর উনি বলেন, কামা আন্নাল আইম্মাতাল মুজতাহিদিন লাউলাম ইউফাসসিলু মা উজমিলা ফিস সুন্নাহ লা বাকিয়াতিস সুন্নাহ আলা ইজমালিহা। হাদিস শরীফেও কতিপয় বর্ণনা যেটা অস্পষ্ট রয়েছে, এটা যে মুস্তাহিদগণ যদি তাদের ইজতিহাদ দ্বারা এটা সমাধান না করতেন, তাহলে এটাও অনেকটা অস্পষ্ট থেকে যেত। তো এখানে কিন্তু একটা প্রশ্ন থাকে, তাহলে মুস্তাহিদগণ কিসের ভিত্তিতে তারা সমাধান করবেন? তাদেরকে অথরিটিটা কে দিয়েছেন? শুধুমাত্র দুইটি আয়াত আপনারা একটু মিলিয়ে নেন। সূরাতুন নিসার 59 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল
ওয়া উলিল আমরি মিনকুম। এই আয়াতে আল্লাহ পাক আল্লাহকে অনুসরণ করার জন্য, আল্লাহর হাবিব ইসলামকে অনুসরণ করার জন্য এবং উলুল আমর অর্থাৎ যারা মুজতাহিদ আল্লাহর অলিগণ নেককারদের অনুসরণ করার কথা বলেছেন। শুধু তাই নয়, বলছেন ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি কোনো বিষয়ে দ্বন্দ্ব হয়, দ্বন্দ্ব নিরসনের জন্য তোমরা ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তাউইলা। এই আয়াতে রুদ্দু ইলাল্লাহ আই রুদ্দু ইলা কিতাবিল্লাহ ইয়ানি আল কোরআন ওয়া রুদ্দু ইলার রাসূল ইয়ানি সুন্নাতে রাসূলিল্লাহ। তাহলে এখানে কিন্তু মুজতাহিদগণের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, কিন্তু একই সূরার আরেকটি আয়াত আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, যেটার দ্বারা বিষয়টি আরো একটু স্পষ্ট হয়ে যাবে। সূরাতুন নিসারি 83 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়ালাউ রুদ্দুহু ইলাল্লাহ ওয়ালাউ রুদ্দুহু ইলার রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম লা আলিমাহুল্লাযীনা ইয়াস্তামবিতুনাহু মিনহুম। এই আয়াতে আল্লাহ পাক মুস্তামবিত যারা করবেন অর্থাৎ যারা মুজতাহিদ তাদের দ্বারস্থ হওয়ার কথা বলেছেন। যেমন বাংলা আমি আপনাদের সুবিধার জন্য বাংলা ট্রান্সলেশনটা করছি। আল্লাহ পাক সূরাতুল নিসার 83 নম্বর আয়াতে বলেন ওয়ালাউ রুদ্দুহু ইলার রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম, যদি তাহারা উহা রসুল কিংবা তাহাদের মধ্যে যারা দায়িত্বশীল তাহাদের গোচরে আনিত, তবে তাহাদের মধ্যে যারা অনুসন্ধান করে তাহারা উহার যথার্থতা নির্ণয় করিতে পারিত বা পারত। এখানে অনুসন্ধান করা মানে কি? অনুসন্ধান করা মানে ইস্তেমবাত, কোরআন এবং হাদিস থেকে গবেষণা করে যে মাসআলা বের করা হয়, মুস্তামবাত মিনাল কোরআন ওয়া সুন্নাহ, এটা মুস্তাহিদগণের দায়িত্ব, এটা মুস্তাহিদগণের রায়। তাহলে সম্মানিত সুধী, এই হাদিসকে কেন্দ্র করে যদি আপনি স্পষ্ট বক্তব্য দিয়ে দেন আর কোনো ব্যাখ্যার দ্বারস্থ আপনি না হন, তাহলে বাস্তবতায় পৃথিবীর অনেক মাজার যে স্থাপিত হয়েছে এখানে একটি প্রশ্ন থেকে যায় না? আশা করি গুণীজনরা বিষয়টি একটু ভাববেন।